তো দেখো এটা রইল কাজু আর নিমকি আর এটা সমোসা, ঠিক আছে। নিমকির সাথে আছে কাঁচা লঙ্কা, আর খেতে যা দারুণ লাগবে না। তো তোমাদের কার কার পছন্দ চলে আসো, খাবে আমার ঘরে, তোমাদের বানিয়ে খাওয়াবো গরম গরম একদম। হ্যালো ফ্রেন্ড, সবাইকে নমস্কার। আশা করি সবাই কেমন আছো, খুব ভালো আছো। তো তোমাদের ঢের সারবার এলো, অ্যাডভান্স রইলো হ্যাপি হোলি। সবাই হোলিতে খুব এনজয় করো। আর কি বলবো, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে প্রণাম। আর যারা আমার থেকে বড় আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে আমি আজকাল নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগো তো ছোট্ট হাতে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে এসো। তো চলো তোমাদেরকে দেখানো যাক। এই দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ভালো করে মিশাবো। আমি এখানে একটু তেল দিয়ে দেবো আর কি, মানে তেলটা দেবো মানে ময়দাটা ভালো করে মাখিয়ে রাখবো, তো সফট হয়ে থাকবে, মানে শিরাটা খেতে খুব ভালো লাগবে, ঠিক আছে। এই ভালো করে তেল দিয়ে নিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে দিলাম। বাবু দাঁড়াও, ভালো করে মিশিয়ে দিলাম। আমার বড় আর একটু তেল দিচ্ছে, ভালো করে ফাটিয়ে নেবে এলাচ আটটাকে একটু। আমি এখানে আটাটা ভালো করে মিষ্টি হয়ে গেল। ময়দাটা আমি সাদা তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো এটা আমি রেডি করছি কিসের জন্য সেটাও বলবো তোমাদেরকে। ময়দাটা আমি কেন করে ভালো করে মিক্স করছি, ভালো করে একটু মেখে নিয়ে আগে জিনিসটাকে। আর এটা হলো জাস্ট, তোমরা নিশ্চয়ই এটাকে জানো মনে হয়, যদি চেনো দেখো, এটা হলো কালো জিরে। আমরা তো কালো জিরে বলি, তোমরা কে কি বলো, এটা তোমরা কে কি বলো আমি জানি না, জাস্ট আমরা কালো জিরেই বলি এটাতে। এটা থেকে ভালো করে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না হয়। তো আমি এটা দেবো সিঙ্গারাতে, সিঙ্গারার আটা বানাবো। সেই সিঙ্গারার এখানে আমি দিয়ে দেবো ভালো করে দিয়ে আমি ফেটিয়ে নেবো এবারে। এটা হলো আজওয়ান, তো সবাই চেনো আজওয়ান, আমাকে বলতে হবে না। এই আজওয়ানটা দিয়ে দিলাম। হাঁসটা বাবু নুন নিলাম, বেশি নুন দিলে আবার খেতে পারবো না, ঠিক আছে। এই নুনটা দিয়ে দিলাম, ভালো করে নুনটা দিয়ে আমি এবার মিশিয়ে নেবো। ভালো করে মেখে নেবো, নুনটা যেন ভালোভাবে আটা ময়দার সঙ্গে মিক্স হয়ে যায়। আমার শুধু আটাই বেরোয়, নড়তে গেলে আমার আটা সবসময় ইউজ করি। তো ময়দাটা ফার্স্টবার এনেছি কিছু বানাতে হলে, তখনই ময়দাটা আমি আনি, নাহলে ময়দাটা আমি ঘরে নিয়ে এসে রাখলে খারাপ হয়ে যায়। ওই জন্য বেশিরভাগ আমার মুখ থেকে আটাই বেরোচ্ছে। ভালো করে মিলিয়ে নিলাম। এবারে বলবো কিসের জন্য ময়দাটা আমি মাখাচ্ছি। এই হলো জল, একটুখানি জল নিয়ে নিই। জল নিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা হাতে জল দিয়ে দিলাম। হালকা হাতে জলটা দিয়ে ভালো করে মিশে নিই। সবার লাস্টে তোমাকে আমি রেসিপিটা বলবো আমি কিসের জন্য আজকে ময়দাটা করছি। ময়দাটা ভালো করে ফাটিয়ে নিই। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে করে উপর করে দিয়ে না, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের আশা করি তোমাদের পছন্দ হবে ভিডিওটা। আর তোমরা যদি ওই জিনিসটা যদি দোকানে কিনতে গেলে অনেকটা পয়সা লাগে, এর থেকে ভালো তোমরা নিজেরা যদি ঘরে খাও, তাহলে নিজেদের রোজ তাজা তেলে খেতে পারবে। আর দোকানের জিনিসটা ভালো থাকে না, কতদিনের তেল মিশানো যাকে জানে না, তাতে খেয়ে নিয়েও মানুষ অনেক বিমার হয়ে যায়। ওই জন্য আমাদের কিছু খেতে ইচ্ছা করলে কখনো কখনো খাই আমরা দোকান থেকে। কিন্তু আজকে আমার বর আছে বলে ঘরে, যে বরকে বললাম একটুখানি বানিয়ে দাও। আমি তো আবার পারি না বানাতে, আমার বরকেই বললাম। আমার বর বলে ঠিক আছে। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে রেখে দিলাম ভালো করে। যে আমার অন্য যে রেসিপিগুলো আছে সেগুলো আমি করে নিই, সেগুলো তোমাদেরকে দেখাবো। মোস্টে যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম, তার জন্য যেটা বানাবো বলছি সেটার জন্য আমি এই মশলাগুলো সব রেডি। এখানে বাদাম আছে, এখানে আছে মটরশুঁটি, এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা চিরা, ঠিক আছে। চলো দেখতে দিয়ে দিলাম আমি এখানে তেলে। আমার খুব ভয় লাগে তেল ছিটকা এই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফাড়াটা দিয়ে দিলাম। এই ভাজা হয়ে গেল এটা। এবারে দিয়ে দেবো আমি, এই দেখো ভালো করে ভেজে নিলাম। লাল হয়ে গেল, কড়মড়ে দেখতে পারো, কড়মড়ের মতন হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি যে হারা মটরটা আছে, হারা মটরটাই দেখো
এই হারা মটরটা আমি দিয়ে দিলাম। হারা মটরটা কিন্তু খুব ফুটছে বাবা। এখানে আছে ঝিঙে কালি পেস্ট, এই ঝিঙে কালি পেস্টটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। ভালো করে নাড়িয়ে নেবো, একটু মিক্স করে দেবো। এতে দিয়েছিল মটরগুলো সব ফুটে ফুটে নিচে এসে পড়ে যাচ্ছে, দিয়ে ঢাকা দিতে হয় মটরটা। ঢাকা দিয়ে আমি গ্যাসটা কম করছি, তাও খুব মিষ্টি হচ্ছে। দেখো মটরটা আমার ভাজা হয়ে গেল, ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এবারে দেবো আছে আমি মশলা গুঁড়ো রেখেছি, এটা আছে জিরে পাউডার। এই জিরে পাউডার এই পরিমাণে দেবো, এই পরিমাণে একটুখানি জিরে পাউডার দিলাম। আর দেবো আমি এখানে আছে হাত দিয়ে এটা, এটা আছে ধনিয়া পাউডার, পরিমাণে দিলাম সব কিছু, অল্প অল্প করেই দিলাম সব কিছু, কেন বেশি হয়ে গেলে আবার খাওয়া হবে না। লাল মরিচটা একটু বেশি করে দিলাম, 1 চামচ দিলাম, একটু ঝাল না হলে আবার ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম। এবারে রইলো আমার হলুদ গুঁড়োটা দেবো, এই পরিমাণে একটু হলুদ দিলাম। ভালো করে এবারে ভেজে নেবো এটাকে দিয়ে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছে। এবার দেবো আমি আলুটা, যেটা আমি ভালো করে হাতে না গ্লাস দিয়ে চটকিয়েছি, এটা দিয়ে দেবো। গরম গরম সিদ্ধ করে আর গরম গরম হাত দিয়ে মাখলে সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি হাত দিয়ে করিনি, আমার বরই করেছে। ভালো করে নিয়ে নিই, কেন বলো তো আলু এখন খুব একটুখানি গোয়াতে আলু খুব মহঙ্গা আছে, এখনো সস্তা হয়নি আলু। ভালো করে মিক্স করে দিচ্ছি এটাকে। আমার বাচ্চাগুলো তো আমি হাতেই মিক্স করে দিই, কিন্তু গরম আমি কি করবো, আমার কাছে এগুলো খুব ঝামেলা ব্যাপার। একটু একটু করে এ করো। আমি আলুটাতে সম্পূর্ণ যত মশলা ছিল সব আমি এখানে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে ভালো করে আলুটাকে একটু হালকা হাতে করে ভেজে নিয়েছি। বাকি রইলে যে ধনিয়া পাতাটা আমি এবার এটা দিয়ে দিলাম। আর পরিমাণে দেখো আমি কিভাবে ঘামছি, দেখতেই পাচ্ছ তোমরা। তাই এত কষ্ট করে যখন ব্লগ বানাচ্ছি, তো একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ফলো করে দিও তোমরা। তো চলো আলুটা রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি দেখাবো যে কিসের জন্য আমি আলুটা মশলাটা রেডি করেছি। চলো দেখানো যায়। দেখো যেটা যেন তোমাদের এতক্ষণ ওয়েট করালাম, সেটা আমি করছি সমোসা। আমি সমোসা বানাবো। তো এটা হলো সমোসার আলুটা। দেখো যে আলুটা আমি ভালো করে ভেজেছিলাম, সে আলুটা জাস্ট আমি একটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আলু ভরলাম, এবারে আর জাস্ট গাইস দেখো, এটা হলো নিমকি, মানে এটা নিমকি কেটেছে, নিমকি ভাজবে বলে এটা নিমকি, ঠিক আছে। আর জাস্ট এটা হলো কাজু। তো আমি সত্যি কথা কি আমি এগুলো পারি না, আমার বড়ি করছে, আমি জাস্ট ওনার কাছ থেকে দেখে দেখে শিখছি। দেখো দেখো এখনই এত সুন্দর লাগছে দেখতে, পরে জানি না খাওয়ার পরে কতটা টেস্টি হবে। তো সেই আলুটা দিয়ে সিঙ্গারাটা ভরছে, আর ভরে নিয়ে এখানে 3টে সিঙ্গারা হয়ে গেল। এই আমার মেয়ে এই দেখো বসেছে, দেখো কিসের উপরে পা রেখেছে, ওটাতে পা রাখতে নেই। দেখো বন্ধুরা তোমরা সবাই দেখো কিসে পা রেখেছে, তাহলে বুঝতে পারো এটা রুটি বেলনা। এটা দেখেছো, ওর কথা শুনেছো?
তো দেখো আমাদের সিঙ্গারা এখানে রেডি হয়ে গেছে, খালি তেলে দেব আর ছেঁকে ছেঁকে তুলবো। এই দেখো বেশি হয়নি, এই কটাই হয়েছে। তো গাইস দেখো আমরা তেলে সিঙ্গারা দিয়ে দিলাম, আর ভাজ্যে সিঙ্গারা তো গাইস কখনো সমস্যা হয়ে যাচ্ছে, কখনো সিঙ্গারা হয়েছে, আমার মিষ্টি হয়েছে, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো এটা লাল করে ভাজা হবে। আর কে ভাজে বলো তো? আমার বর ভাজে। দেখো এই দেখো পুরো 1 লিটার তেল পুরো সম্পূর্ণটা দিয়েছি ওতে। এবার হালকা আঁচে ভাজা হবে ওকে, কেন আঁচ বেশি দিলে পুড়ে যাবে, তখন খেতে টেস্ট লাগবে না। দেখো ফ্রেন্ড, দেখো তো আমাদের সমোসা ভাজা হয়ে গেল কমপ্লিট। সমোসা ভাজা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তার মানে কেন বলো তো এরকম হয়ে গেছে? আমার বর একটু গরম তেলে দিয়ে দিয়েছে, এটা তো ঠান্ডা তেলে দেওয়ার জিনিস, জাস্ট একটু গরম তেলে পড়ে গেছে ওই জন্যে। তো তোমরা যার যার সমোসা পছন্দ সে দোকান থেকে না খেয়ে, বাইরে থেকে না কিনে ঘরে সব টাটকা তেল দিয়ে, টাটকা সব কিছু দিয়ে নিজের ঘরে তৈরি করে খাও, খেতেও টেস্টি হবে, আর তোমরা অসুস্থও হবে না। আর তোমাদের বাইরের কোনো জিনিস খেয়ে বদহজম হয়ে যেতে পারে বা কোনো বিমারি হয়ে যায়, অনেকের হয় যে অনেকে শ্যুট করে না বাইরের জিনিস, কত ধুলো মাটি কত কিছু উড়ে উড়ে পড়ে, তারা তো আর ঢাকা দিয়ে রাখে না। তার মানে ঘরে বানানো জিনিসটা সব থেকে বেটার মনে হয় আমার। তো আমাদের খেতে ইচ্ছে করলে আমরা ঘরে বানিয়ে এরকম করে খাই। তো তোমাদের কার কার সমস্যা খেতে পছন্দ তারা আমাকে কমেন্ট করে বলবে, আর যার যার রেসিপিটা ভালো লাগছে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দিবে। চলো টাটা। এই দেখো ফ্রেন্ড, এই যেটুখানি ময়দা বেঁচেছিল সেই দোকানে এই কাজু বানিয়েছে আর জাস্ট নিমকি বানিয়েছে, ওই দেখো দেখেছো, আর তার সাথে আছে লঙ্কা ভাজা। দেখো কত সুন্দর করেছে, আমার বর করেছে, আমার বর সবে কিছু পারে করতে। তো দেখো এটা রইলো কাজু আর নিমকি, আর এটা সমোসা। ঠিক আছে, নিমকির সাথে আছে কাঁচা লঙ্কা, আর খেতে যা দারুণ লাগবে না। তো তোমাদের কার কার পছন্দ চলে আসো, খাবে আমার ঘরে, তোমাদের বানিয়ে খাওয়াবো গরম গরম একদম। টাটা।